মাদ্রাসা আপনাকে সাহায্য করবো। কইবা আমিরপুর মাদ্রাসার উত্তরে, আমিরপুর মাদ্রাসার দক্ষিণে, আমিরপুর মাদ্রাসার পশ্চিমে, মাদ্রাসার লাগাবাড়ি, মাঠে যাওয়ার কত করে। হ্যাঁ, এই সকল কথাবার্তা বলা যাবে যদি এই মাদ্রাসা শুনানি হয়, যদি প্রতিষ্ঠিত হয়, যদি সবার কাছে সমাদৃত হয়। এই জন্য দান পাঠাই দেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আদেশ দিলেন, কেউ স্বীকার করবে না। পাখিরা খুশি খুশি চলে গেছে। সুলাইমান পয়গম্বর কথা কেউ তো উল্টাইবে না। দেখা যায় পরের দিন শিকারি গেছে, শিকার করতে গেছে, তাদের একজন লোক শিকার হয়ে গেছে, তার আবার আসছে। আয়েশা বলতেছে যে সুলাইমান পয়গম্বর আপনি নিষেধ করলেন, আপনার কথা দিন দেয়া অবন্ধ কইরা আবারও শিকারি জঙ্গলে গেছে, শিকার করছে। তিনি রাগান্বিত হয়ে গেলেন যে এমন কাজ কে করলো। এক তো আমি রাষ্ট্রপ্রধান হিসেবে আমার কথা ডিঙ্গাইছে, সে রাষ্ট্রদ্রোহী। আমি পয়গম্বর, আমার কথা মানছে না, সে কাফের, সুতরাং তার মৃত্যুদণ্ড। দানবকে বললেন, হে দানব, তুমি যাইবা, ওখানে থাকবা, কোন শিকারী ওখানে ঢোকার সাথে দুইটা পায়ের মধ্যে ধরবা, দইরা এমন টান দিবা মধ্যখানে ছেড়ে দিব, তার মৃত্যুদণ্ড জঙ্গলে কায়েম হয়ে যাবে। এরপরে এই ঘোষণা শুনে পাখিরা আনন্দিত হয়ে গেল। 3 নম্বর দিন দিয়া দেখা যায় শিকারী শিকার করতে ঢুকেছে, শিকার করছে। এখন আবার আসছে পাখিরা নদীর দরবারে, হে সুলাইমান পয়গম্বর, আপনার কথা শিকারী শুনে না। তিনি চিন্তায় পড়ে গেলেন, ব্যাপারটা কি। আমি দানব করে দিলাম, ডাকলেন দানবকে, হে দানব, তুমি কি পালন করো নাই? দানব বলে, হে সুলাইমান পয়গম্বর, আমি তো আমার ডিউটি পালনের জন্য আপনার আদেশ পাওয়ার পরের সেকেন্ড থেকে দাঁড়াইছি। এরপরে কত শিকারী গেছে, কত শিকারী সিরিয়া ফেলাইছে, গিয়া দেখেন জঙ্গলে, গিয়া দেখেন জঙ্গলে কত শিকারী সিরিয়া ফেলাইছি, এদের লাশ, এদের কঙ্কাল হইয়া রয়েছে। কিন্তু এই যে একটা শিকারী, এই শিকারী যখন গেছে, গিয়া সে যখন ধনুক এবং তীর তাক করছে, আমি আমার চঙ্গল তার দিকে যখন বাড়াইছি, সাথে সাথে আসমান থেকে এমন কালো একটা পর্দা আমার সামনে এসে পড়ছে, আমি আর তারা দেখি না। যতবারই আমি চঙ্গল দিতে চাই, ততবার দেখি এই পর্দা পড়ে যায়, যতবার চঙ্গল দিতে চাই পর্দা পড়ে যায়। আমি দিনের সে কোন জাদু করলো। এবার সুলাইমান আলাইহিস সালাম খবর দিলেন শিকারীকে, এই শিকারী আসো, তুমি কি জাদু করছো বলো তো। আমার দানব তোমাকে চঙ্গল দিয়ে ধরতে পারে নাই। সে বলে, আমি কোনো জাদুর চিনি না। বলে, তাহলে কি করছো বলো। তুমি যাওয়ার সময় সকল প্রক্রিয়া বলো, অনেক সময় আছে জাদু টুটকা, মানে আপনি জানেন না কিন্তু আপনি টুটকা করে নিয়েছেন। মানে শীতের সময় আপনার শীত লাগে, আপনার শীতের কাপড় লাগাই, এটা টুটকা, শীত লাগবে না। তো তুমি কি করছো বলো। সে বলে, যাওয়ার সময় আমার বউ আমার 3টা রুটি দিছে, আমি বের হওয়ার সময় দেখছি একজন ফকির বলতেছে, হায় রে আমার পেটের খিদা, কেউ যদি আমার একটা রুটি দিত। আমি ওই একটা রুটি ফকিরকে দিয়ে গেছি। আর পথে জঙ্গলে ঢোকার সময় আরেকজন লোক পাইছি, কাজ করে বাহির হয়, খয়ে রে আমি কাটুরিয়া আজকে খাই আইছি না, যদি আমার একটু খাবার দিত, তারে আরেকটা রুটি দিছি, আর একটা রুটি আমি খাইছি। সুলাইমান আলাইহিস সালাম বলেন, হে শিকারী, তুমি যে সকালে একটা এবং বিকালে আরেকটা, 2টা রুটি দান করছো, এই দানের বিনিময়ে আসাদকাল তারুদ্দুল বলা ও তাজিদুল ওমর, সৎকায় বলা দূর করে, মুসিবত দূর করে, তোমার দানের উপরে সৎমা ছিল, এই সৎমা দূর করে দিছে। এতে প্রমাণ হয় আপনি দান করেন, আপনার এই দান বৃথা যাবে না।